নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লাল বিটের ঝুরি। আগে কখনো কেউ ট্রাই করেছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো, তার জন্য প্রথমে আমি দুটো এখানে লাল বিট নিয়ে নিয়েছি। এবার লাল বিট দুটো একটু ছুলে নেব। দেখো, আমি কিন্তু লাল বিট দুটোকে ছুলে নিয়েছি। এবার দেখো, একটা থালা নিয়েছি, থালার উপরে নিয়ে নিয়েছি গ্রেটার। এবার গ্রেটারের সাহায্যে আমরা লাল বিটগুলোকে গ্রেট করে নেব। আজকে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, আমি কিন্তু লাল বিটগুলোকে কিন্তু গ্রেট করে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি জল। এবার জলে লাল বিটগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নেব। দেখো, বিটগুলোকে ধুয়ে কিন্তু আমি এবার জল ঝরিয়ে কিন্তু তুলে নিচ্ছি। সব বিটগুলোকে কিন্তু আমি তুলে নিয়েছি। এবার একটা সুতির একটা কাপড় পেতে নিয়েছি, ওর উপরে কিন্তু লাল বিটগুলোকে ছড়িয়ে দেব জলটা সোপ করার জন্য। এবার অপর সাইডের কাপড়টা এবার উপরে দিয়ে একটু চেপে দেব, যাতে জলটা তাড়াতাড়ি সোপ হয়ে যায়। দেখো, জলটা কিন্তু সোপ হয়ে গেছে, আমি কিন্তু এবার তুলে নিয়েছি। তো চলো এবার আসল কাজটাই করি। এবার কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমরা যেরকম আলুর চিপস ভাজি মানে আলুর ঝুরি ভাজি সেরকমই কিন্তু এই বিটের ঝুরিটাও একইভাবে কিন্তু ভেজে নেব। আগে কেউ কখনো ট্রাই করেছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো খুব সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি তুলে নেব। এবার আবারও একইভাবে কিছুটা বিটের ঝুরি মানে গ্রেট করাটা দিয়ে আবারও কিছু একইভাবে কিন্তু আমি ভেজে নেব সব বিটগুলো। এবার বিটের ঝুড়িগুলো ভাজা হয়ে গেলে এবার কিন্তু দিয়ে দিচ্ছি কটা কাঁচা বাদাম, সেটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখো, আমি কিন্তু ভেজে তুলে নিয়েছি। এবারে সেই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি যে গ্রেট করা বিটগুলো ভেজেছিলাম সেই বিটগুলো কিন্তু আবারও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কারি পাতাটাকে ভেজে আরেকটুখানি বিটটা ভেজে কিন্তু আমি তুলে নেব, তাতে কিন্তু ক্রিস্পিটা ভালো হবে। তো দেখো, আমি তুলে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে লাল বিটের ঝুরি। তো তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা অন্তত বাড়িতে একবার ট্রাই করে দেখো, তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। তো দেখো, লাল বিটের উপরে সেই বাদাম ভাজাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো কতটা ক্রিস্পি হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হালকা পরিমাণে লবণ। তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো।
লবণটাকে ভালো করে পিঠের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি। তো এই তো আমাদের রেডি হয়ে গেল লাল বিটের ঝুড়ি। তো রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পাশে থেকো।